আপনাকে আমাকে দেখি আপনার ছাড়তে হলো না? আপনি বা এখন আসলেন কেন? আমি এটা নিতে এসেছিলাম, বুঝতে পেরেছেন? হাঁচিস কেন বাবা? এত হাঁচি জানি বোম্বা, সকালবেলা হাঁচি দিলে না ভাগ্য খুলে যায়। হাঁচি দিলে কি হয় আমি জানি না, তবে বিয়ের পর থেকে না আমার ভাগ্যে একটা তালা ঝুলে গেছে, ও আর খুলবে না। বলছি তোমাকে না আর ওই হাঁচি নিয়ে বিশেষজ্ঞ হতে হবে না, তুমি সরো, আমি ফোনটা চার্জে বসাই। এটা এটা এখানে কেন? হ্যাঁ, এটা এখানে কি করছে? হ্যাঁ, আমার বাবা রেখেছে, যবে থেকে বাড়িতে ডাকাত পড়েছে তবে থেকে সিন্দুকটা নিয়ে এসোয়। বাবা আমরা সত্যি পারে বটে, সেই জন্য তো তোকে বলছিলাম যে একটা লকারের ব্যবস্থা করে দিতে। এই হয়তো আমার সতীন, এদিকে ঝামেলা শেষ নেই, তার মধ্যে একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আজকে নিয়ে গিয়ে ব্যাংকে লকার খুলে দেবো। একে সারা রাত জাগা, ঘরেও আর এক মূর্তিমতি সমস্যা। এখানে একটু ঘুমিয়ে নিতে পারলে। বুম্বা, ও বুম্বা, বলছিলাম কি যে আমি তোকে একটা ব্যাগ দিচ্ছি, ব্যাগের মধ্যে এই সিন্দুক থেকে সব গয়নাগুলো ভরে ফেল, আর আমি তারপর সেটা গিয়ে লকারে রেখে আসি। ব্যাস, বাড়িতে যদি গয়নাগাটি না থাকে চুরি ডাকাতেরও ভয় নেই, ঝামেলা মিটে গেল। হ্যাঁ ঠিক বলেছো, দাদু ছোট্ট ব্যাগ দাও তো। আমি চাবি দিচ্ছি, দাঁড়া, চাবি দিচ্ছি। চাবি চাবি খুলে ফেল, খুলে ফেল করে দে সবটা। বাবা শান্তি পেলাম আমি। ঠাকুর লকারের ব্যবস্থাটা করে দাও, ঠাকুর লকারের ব্যবস্থা করে দাও। ফাঁকা ফাঁকা করে ফেল, মুম্বা সব ফাঁকা করে ফেল, ফাঁকা করে ব্যাগের মধ্যে পুরে ফেল। তোর বাবা আসার আগেই আমি ওগুলো গিয়ে লকারে দিয়ে চলে আসবো। বাস হয়ে গেল। মা সিন্দুক ফাঁকা, গয়না নেই। এই যে এটা হচ্ছে আমার মামি, তোমরা দুজন মামিকে ভালো করে চিনে গেছো। মামি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানতে চাও? তাহলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে, আর হ্যাঁ প্রচুর শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু হবে না। এই মেয়ে শর্ত থেকে ওখান থেকে, এদিকে সর্বনাশ হয়ে গেছে, উনি ভলক তুলছে। ও কি সর্বনাশ হয়েছে মা? কি আমি বলি গয়না নেই, বাক্স ফাঁকা। কি রে গয়না নেই মানে? কোথায় গেল? দেখো না, দেখো না ভালো করে। চামেলি ভালো করে ধর তো, আমাকে দেখতে দে কি আছে না আছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ সিন্ধুকের ভেতরে কেমন ডুবুরি না হচ্ছে? এই কিছুই তো নেই এখানে। আরে ভালো করে দেখো না, কোনো ফুটো টুটো আছে কিনা। চলে গেছে হয়তো। না না জানি, আমার প্রশ্ন হচ্ছে বাড়ি থেকে এতগুলো গয়না গায়েব হলো কি করে? ডাকাত ধরার জন্য ঘটক দিদিকে ধন্যবাদ দেব ভেবেছিলাম, ভাগ্যিস এখনো দিইনি।
এতগুলো গয়না ডাকাতি হয়ে গেল, কেউ টের পেলাম না। আশ্চর্য ব্যাপার। মা, সিন্ধুকের চাবি যেখানে থাকার কথা ঠিক সেখানেই আছে, সিন্ধুকের তালাও ভাঙা নেই। আর বাবা যেখানে সিন্ধুকটাকে পাশ বালিশের মতো নিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে গয়না উবে গেল। এটা অদ্ভুত ব্যাপার না? 1 মিনিট। বেচো বেচো বেচো। না, কিছু পাইনি। 1 মিনিট আসছি। ও বড় মামি বলছে, কালকে তো ওই যাত্রা পালার দল পালাটা করে এখান থেকে চলে গেল, তা সত্ত্বেও কি করে বাড়ি থেকে গয়নাগুলো গায়েব হয়ে গেল এভাবে? আমার তো মাথায় তুমি সব গয়না সরিয়েছো, শিগগিরই বলো। তুমি বলো, তুমি সরিয়েছো, তুমি সব গয়না সরিয়েছো। আমি 100 বার শিওর। তুমি ঠিক বলেছো, বাক্স ভর্তি গয়না হারিয়ে গেছে। বাবা এত রিল্যাক্স? কোথাও একটা গন্ডগোল আছে। হ্যাঁ, কি বাবা দেখেছো দেখেছো? তোমার বন্ধুরা এমন ভান করছে যেন এটা কোর্ট, আমার সঙ্গে উকিলের মতো সওয়াল জবাব করছে। সাবধান, মনে রেখো এটা মল্লিক বাড়ি, গোবিন্দ মল্লিকের বাড়ি। এইভাবে আমাকে জেরা করবে না বলে। বেশ করেছে, আমার ছেলে তোমাকে সওয়াল জবাব করেছে, বেশ করেছে, আরো 100 বার করবে। কিপটে বুড়ো, যদি সত্যি সত্যি সিন্ধুক থেকে গয়নাগুলো উধাও হয়ে যেত, তুমি এখনো স্থির হয়ে এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকতে? কখনো না। বাড়ি মাথায় করে রে 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 করে নাচতে। তোমাকে চিনি না? তুমি বলো না কোথায় রেখেছো আমার গয়নাগুলো, বলো না গো। हम तुमको 4 ऑप्शन देता है। ऑप्शन ए, तुम्हारा गहना हम तुम्हारा कथा में लकार में घुस दिया। ऑप्शन बी, तुम्हारा गहना इस हवेली का कुछ जगह में रहता है, ढूंढ कर ले जाओ। और ऑप्शन 3, এই গবা গবা ডিস্টার্ব করছে আমার মা। বলো মা, গয়নাগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ, কি হলো? ध्यान में जाओ। গয়না আছে, শিগগিরি শিগগিরি শিগগিরি। दादा पाल की जय कन्हैया लाल की। দুটো কাগজ। কাগজ কাগজ এই কাগজ দুটোই হচ্ছে গয়নার সমতুল্য। হ্যাঁ, তোমার ছেলে শিক্ষিত, তোমার ছেলে এই দুটো কাগজ পড়ে বলুক আসল সত্যটা কি। এটা তো পেপার গোল্ড। পেপার গোল্ড হচ্ছে যত পরিমাণ গয়না ছিল সেটা বেচে সমমূল্যের এই দুটো পেপার কিনেছি। এরকম আবার হয় নাকি কাকু? এই কাগজের এত মূল্য? আগে হ্যাঁ রে, সোনার চেয়েও দামি। ও মা, সর্বনাশ হয়ে গেল। আমার বাপের বাড়ির 14 পুরুষের গয়না আপনার ছেলে বেঁচে দিল। বৌমা বৌমা বৌমা, শুধু তোমার বাপের বাড়ি কেন? আমি তোমাকে তোমার বিয়ের সময় কোনো গয়না দিইনি? ওই হলো গো মা, ওই হলো বাপের বাড়ির, শ্বশুর বাড়ির 14 পুরুষের সব গয়না আপনার ছেলে বেঁচে দিয়ে এলো। এরপর কি হবে মা? একটা যদি বিয়ে বাড়ি আছে, আমি কি পরবো মা? ওই পেপার দুটো গলায় ঝুলিয়ে যাব? হ্যাঁ, আমি বিয়ে বাড়িতে কি পরবো মা? আপনার সম্মান তাতে
রক্ষা পাবে না, আপনার ছেলের সম্মান রক্ষা পাবে আমি যদি খালি গলায় যাই পেপার। আচ্ছা বাবা, তোর যে কি ভীমরতি হলো বাবা বুঝি না। ওই অত দামি দামি গয়না বিক্রি করে এই দুটো হলুদ কাগজ কিনেছিস? আরে মাই, হলুদ কাগজের দাম অনেক বেশি। ও বাবা, ধরো এই যে গয়নার যা দাম সেই মূল্য দিয়ে তো এই হলুদ কাগজ দুটো কিনেছি। এবার ধরো সোনার দাম বেড়ে গেল, হ্যাঁ, তখন এই কাগজ দুটোর দামও বেড়ে যাবে। যে মুহূর্তে তুমি এই কাগজ দুটো ওই যাদের কাছ থেকে কিনেছি তাদের দেবে, সেই সময় সোনার যা দাম হবে সেই দামটাই তুমি ফেরত পাবে। তাহলে কাগজ দুটোর কত মূল্য বুঝতে পারছো? সোনার থেকেও বেশি। গয়না নেই, তাহলে কি চুরি করব আমরা? তুমি স্ত্রী ধনে হাত দিয়েছো গো, স্ত্রীকে বিশ্বাস করো নি গো। কেন কাঁদছো গো? তুমি কাঁদছো বলে আমি কাঁদছি গো। আমি তো আমার গয়না চলে গেছি বলে কাঁদছি গো। আমি তো গয়নার জন্যই কাঁদছি গো। গয়না চলে গেলে আমি কি আদাবো? হাতাতে মানে? হাতাতে কেঁদো না, ওই হাতাতে মানে বলতে চাইছে হাতে, হাতে কানে, মানে গয়নাগুলো যদি বাড়িতে থাকতো তাহলে বড় মামি ভালোবেসে তানিয়াকে হাতের চুড়ি, কানের দুল দিতেই পারতো। তানিয়াটা এত মিষ্টি না, মাঝে মধ্যে ভুলভাল কথা বলে পড়ে। কাকিমা, কাকিমা আপনি এত কাঁদবেন না, কাকিমা আপনার শরীর খারাপ করবে। চুপ করো তো, গয়না শোক তুমি কি বুঝবে বলো তো, কি বুঝবে? শরীরে পড়ার জন্য যখন গয়নাই রইলো না, তখন এই শরীর রেখে কি লাভ? আমি শরীর রাখতে চাই না। আর এই যে কিপটে বুড়ো, এই গয়নার জন্য আমার মা যদি তোমাকে কিছু বলে তখন কিন্তু তোমাকে কান পাতা শুনতে হবে বলে দিলাম। বাবা বোঝো, আরে বাবা আজকালকার দিনে অনেকে ইমিটেশন গয়না পরে। ইমিটেশন গয়না আর আসল গয়না এইসব পার্থক্য বোঝা যায় নাকি? তানিয়া, তোমাদের যে ইমিটেশনের দোকান আছে না, সেখান থেকে ভালো ভালো কতগুলো ইমিটেশনের গয়না তোমার মামিকে কিনে দিও তো, হ্যাঁ? সেগুলো পরে বিয়ে বাড়ি যাবে, এখানে যাবে সেখানে যাবে। শোনো, আজকাল আসল গয়না পরে রাস্তায় বেরোনোর বিপদ আছে। হ্যাঁ, চোর ডাকাত সব ছিনতাই করে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আসল গয়না পরে, মানে এই হাতটা পরে, ওই যে ডাকাত সে তোমার হাতটা ছিনতাই করতে গিয়ে গলাটা কেটে নিয়ে চলে যাবে। কথার কথা বলছি, হতে পারে কিন্তু। তারপরে ধরো এই বালাটার ওপরে খুব লোভ হলো, দৌড়ে এসে এই বালাটা ছিনতাই করতে গিয়ে তোমার হাতটা কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপর ধরো এই যে কানের দুল, সেটা ছিনতাই করতে গিয়ে কান ছিঁড়ে নিয়ে চলে গেল। তারপরে তোমার তো এই নাক সুর্পনখার মতো, এই যে নাকে যেটা আছে না, এটা নিতে গিয়ে নাকটা কেটে নিয়ে চলে গেল, তখন আমার সুর্পনখা ভবা হয়ে যাবে। কাকিমা, কাকু কিন্তু ঠিকই বলেছে, আমাদের আরামবাগেও না এরকম হয়। আমাদের আরামবাগেও না এরকম হয়। শ্বশুরের প্রিয় বৌমা, সরে যাও সরে যাও, ওই ইমিটেশন গয়না আমাকে পড়তে হবে। মল্লিক বাড়ির বউ আমি, আমার মান সম্মান সব ধুলোয় লুটোপুটি খাচ্ছে। ঠাকুর কি হবে? আরে বাবা, আমি বলছিলাম গয়নাগুলো যদি থাকতো আমার মেয়েকে তো দুটো দিতে পারতাম। বলো, মহারানী এলেন, মেয়েকে দিতাম, একে দিতাম, যেন দান ছত্র করে বসেছে। কে ভালো শুক্তো রান্না করবে তাকে কানের দুলটা দিয়ে দিলাম, হ্যাঁ? তারপরে কে ভালো বাসন মাজবে তাকে নাক চাবিটা দিয়ে দিলাম, হ্যাঁ? তারপরে কে ভালো ওই ঘর মুছবে তাকেই হাতটা দিয়ে দিলাম, হ্যাঁ? চ্যাংরামও পেয়েছে, টাকাগুলোর সাধ্য হবে। শোনো, মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ের সময় মেয়েকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর কিচ্ছু মেয়েকে দেবো না। শুধু কি মেয়েকে দিতাম নাকি, ছেলের বউকেও তো দিতাম। যদিও সে 1 মাস থাকবে, তাও দিতাম। বাবা পাগলা, ও চিন্তা করো না, ওই গয়না বেচে এই যে হলুদ কাগজ দুটো কার নামে করেছি বলো তো? আমার নামে। তাহলে
ঘটক দিদি তোমার উত্তরসূরি নানি। তোমার যে কাজটা পরে করার কথা আমি আগে থাকতেই সেটা করে রেখেছি। আরে বাবা, আমি তো দিতাম। আমি কি দিতাম না নাকি? দিতাম। আমি পারফরমেন্স দেখে 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 দিতাম। আমাদের ঘটক দিদি যথেষ্ট 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 ভালো পারফর্ম করেছে। না করেছে বলো? হ্যাঁ, ওই ডাকাতগুলোকে গুলতি দিয়ে মেরেছে, হ্যাঁ, তারপরে ডাকাতগুলোকে খপ খপ করে ধরেছে, তারপরে ওই যে ঝুলন পূর্ণিমা করেছে, জন্মাষ্টমী করেছে। তোমাকে যারা ভাবা যায়, কি ভালো পারফরমেন্স। আরে দিদি, তোমার নামে রইলো। শোনো, আমি একটা জিনিস ভেবে দেখলাম, এই সারা রাত সিন্দুককে বুকে করে শোয়ার থেকে এই দুটো হলুদ কাগজ বালিশের তলায় নিয়ে শোয়া না অনেক আরাম, বুঝলে? কিন্তু কাকু, আমি এই কাগজগুলো কিছুতেই নিতে পারবো না। না, তুমি না নিলেও এগুলো তোমার নামেই লেখা আছে, তোমার নামেই হয়ে গেছে। এই কি বাবা, বসো বাবা, কি হলো? কাকু দেখছেন তো কাকিমা শরীরটা খারাপ করছে। আপনি এক কাজ করুন, কাগজগুলো আপনি আমার নামের বদলে কাকিমার নামে করে দিন। এই চুপ চুপ, একদম চুপ। হ্যাঁ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, কারণ তোমার ছোট্ট নাকটা কিছুতেই গলাতে আসবে না বলে দিলাম, একদম না। সোনার গয়নার মালিক হয়েছে, এই গোল্ডের পেপারের মালিক হয়েছে। যাও ঘরে যাও, যাও। কুনাল, কি হবে এবার? ওই ঘটক দিদির নামে এতগুলো গয়না আমরা আতাবো কি করে? এই একদম ঠিক কথা বলেছো তানিয়া। এই বড় মামার এই বাড়াবাড়ি না আমার একদম ভালো লাগছে না কিন্তু। কুনাল, আইডিয়া। নতুন কিছু বলো তো। ইয়েস, একটা প্ল্যান আছে। আমরা দুজনে মিলে ঘটক দিদিকে কিডন্যাপ করে নেব, তারপর ওর উপর চাপ দিয়ে সমস্ত পেপার গোল্ড আমাদের নামে লিখে নেব। ভালো আইডিয়া বার করতে তানিয়া, খুব পছন্দ হয়েছে আমার। এই আবার কি হলো? হবে না, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? কি প্রবলেম বলো? শোনো না, বলছি ওকে ছেড়ে দেওয়ার পর ও যদি সবাইকে আমাদের নাম বলে দেয় তখন কি হবে? না 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 না, একটা কাজ করবো, শোনো। তখন আমরা ওর মাথায় টং করে আঘাত করে ওর মেমোরিটা জাস্ট লস করে দেবো। মেমোরি লস করিয়ে দেবো? কেমন? পারবে? আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি পারবে, তোমার উপর সেই ভরসা আমার আছে। কিন্তু তানিয়া বলছি কি, এটা না প্ল্যান বিতে রাখো। আরে আমার কাছে একটা প্ল্যান আছে, প্লিজ শোনো। বল। বলছি প্ল্যান এটা হবে হচ্ছে, আমরা কোনো মতে যদি ওই ঘটক দিদির সইটা নকল করিয়ে পেপার গোল্ডগুলো আমাদের নামে করে নিতে পারি, তাহলে তো নির্ঝঞ্ঝাটে আমরা এটা মিটিয়ে নিতে পারবো। আর যদি প্ল্যান এটা ফেল করে, তাহলে তোমার প্ল্যান বি তো রয়েছে। প্ল্যান বিটা হলো ও একটা বস্তু দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করে মেমোরিটাকে লস করিয়ে দেবো। কুনাল, কিন্তু আবার কি হলো? আমরা সইটা নকল করবো কি করে? আচ্ছা, কেন? তানিয়া, সেটা আমার উপর ছেড়ে দাও, আমার মাথার মধ্যে আছে কি করে সইটা নকল করানো যেতে পারে। না না, কাকু কাজটা মোটেই ভালো করেননি। কাকিমার এতগুলো গয়না আমার নামে করে দেওয়া মোটেই ঠিক হয়নি। আমি আর মোটে কদিন আছি এখানে, কি যে করেন না কাকু। বাহ, অপূর্ব, অসাধারণ, অভূতপূর্ব, চমৎকার হাত করেছেন কিন্তু বাবা। ভাবতে হবে, যেখানে আমার বাবার হাত থেকে সামান্য সুতো পর্যন্ত গলতো না, সেখানে আপনি মায়ের সব গয়না নিজের নামে করে নিন। গয়নার জন্য আজকে আমার মা কান্নাকাটি করছে। দাঁড়ান, আপনাকে আমি যতটা স্কিমবাজ ভাবতাম, আপনি দেখছি তার থেকেও 10 গুণ বেশি। কি? আমি স্কিমবাজ? আপনাকে আমি আগেও বলেছি
আর এখনো বলছি আপনার কোনো গয়নাগাটি আমার লাগবে না। যার কোনো থাকারই ঠিক নেই সে গয়নাগাটি নিয়ে করবেও বা কি? ভগবান জানে আমার নিজের বাড়িতেই আমার ঠাঁই হবে কিনা। তাছাড়া এই শাশুড়ি বা কদিন আমার শাশুড়ি থাকবে যে আপন ভেবে আমি কিছু নেব। আমি যাচ্ছি, আপনার মায়ের সব গয়না আমি ফেরত দিয়ে তবেই ফিরবো। কোনো দরকার নেই আমার টাকার। এই দিতি ঘটক না কোনোদিনও কারোর কাছে হাত পাততে শেখেনি। কি চৌকিল এমন করছে যেন আমি ওনার মায়ের গয়নাগাটি নিয়ে চম্পটি দেব। তুমি তুমি আমাকে মারতে যাচ্ছিলে? আমি কিন্তু এখানে তোমার ভালোর জন্য এসেছি। আমি দেখলাম যে তুমি গজগজ করতে করতে ওই বড় মামির ঘরের দিকে যাচ্ছ। বড় মামি তোমার উপর যা রেগে আছে না, তোমাকে দেখলেই কচু কাটা করবে। তাই তো আমি একে নিয়ে এসেছিলাম তোমাকে আটকানোর জন্য। যাই করুক, কিন্তু কাকিমা যা কষ্ট পাচ্ছে আমাকে তো যেতেই হবে। আর ওই পেপার গোল্ড নাকি কি একটা ছাইপাশ কাগজ, ওটা আমাকে কাকিমাকে ফেরত দিতেই হবে। শোনো 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 শোনো, যেও না যেও না যেও না, আমার কথা শোনো। আমি বলছি যে তার আগে না তোমাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আর সেই ইম্পর্টেন্ট কাজটা করলেই তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কি কাজ বলো না, বলো না। হ্যাঁ 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 বলবো, কিন্তু এই কথাটা না এখানে বলা যাবে না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, বুঝলে? চলো 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 চলো। কি হলো, কি টানাটানি করছো কেন? আমি তো জানি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায় সেটাই ভালো। তাহলে চলো আমার সাথে। চলো না, দেরি করছো, দাঁড়িয়ে তুই এসো এসো। এই কি জন্য ডাকলে বলো না। একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আরে তাড়াতাড়ি বলো না, কিভাবে সমস্যার সমাধান হবে? আমি তো চাই তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যাক বাবা। হবেই তো, আর তার জন্যই চোর পুলিশ বাবু ডাকাত খেলতে হবে। সে কোন ছোটবেলায় ওসব খেলা খেলেছি? না না, আমি খেলবো না। আর হ্যাঁ, ভাই ঠিকই বলছে, এই সময় নষ্ট করা যাবে না। আমাকে একবার কাকিমার কাছে যেতেই হবে। যেও না যেও না যেও না যেও না, বড় মামি কিন্তু খুব রেগে আছে। এই তানিয়া, খুব ফালতু লাগছে, এটা বোরিং হবে খেলাটা। কুনাল এসো, শোনো না এসো। কি হলো? বলছি যে আমরা খেলাটা খেললে তবে দিদির হাতের লেখাটা পাবো, আর দিদির হাতের লেখাটা পেলে তবেই আমরা সইটা নকল করতে পারবো। আর সইটা নকল করতে পারলেই আমরা পেপার গোল্ডের পেপারটা হাতাতে পারবো। এই কি গুজুর ফুসফুস করছো তোমরা? শোনো, আমি এসব বাচ্চাদের খেলা খেলবো না, আমি চললাম। এরকম কেন করছো বলো? আচ্ছা বলো, দিদির কষ্টটা তোমার কি কেউ দেখতে পাচ্ছ না? আরে না, আমিও যাব। কাকিমা যদি এইসব শোনে আর আরো তো রেগে যাবে। আর তুমি সমস্যার সমাধান করবে বলে আমাকে এখানে ডেকে নিয়ে এসে এখন খেলতে বলছো? হ্যাঁ, আমি বলছি যে আমার কথাটা শোনো। জানো তো দিদি, একটা না বিষয় আছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে না সময়টা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সময় দিতে হয়, সময় না দিলে না কোনো কিছুই ঠিক হয় না। ঠিক আছে, খেলাটা কিভাবে খেলতে হবে? এক্ষুনি বলছি, দাঁড়া দাঁড়া। এই যে এই পেপারগুলো আছে, এই পেপারগুলোর মধ্যে চোর পুলিশ বাবু আর ডাকাত লিখে ফেলতে হবে। জানে, তারপর নাম্বার দিতে হবে। এই ধরো চোর। ঠিক আছে, আমি একটা পেন নিয়ে আসছি। তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। 1 মিনিট।
তোলো। ইয়েস, আমি বাবু পেয়েছি। এই বৌদি ভাই, তুমি কি পেলে? পুলিশ। পুলিশ? বাহ, তার মানে তোমরা দুজনের মধ্যেই কেউ একজন চোর আর ডাকাত, তাই তো? তুমি এক কাজ করো, তুমি ডাকাতি দাও। কুনাল্লা ডাকাত কি, তাই তো? আরে সাবাস বৌদি, তো তুমি জিতে গেছো। আমি জানতাম তুমি পারবে। তুমি কি করে বুঝলে? আমি কুনাল্লার মুখ দেখেই বুঝে গেছি। সো ইন্টেলিজেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও দাও, এবার শাফেলটা করি। দাও। আরে লাভলি, আমি তো আবার বাবু পেয়েছি। বৌদি ভাই, তুমি? পুলিশ। আর তুমি না হয় ডাকাতি ধরো। আর দেখছোই তো ডাকাত বেশি পড়ছে আমাদের বাড়িতে। আমার মনে হচ্ছে কুনাল্লাই আবার ডাকাত হয়েছে। কি ডাকাত? তার বাবা, এই খেলা আমি খেলবো না। ঘটক দিদি বারবার পুলিশ পাচ্ছে, আমি বারবার ডাকাত পাচ্ছি, আর আমাকে বারবার ধরে নিচ্ছে। খেলবো না, ননসেন্স খেলা। খেলাটা না আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ঘটক দিদির হাতের লেখাটা নকল করো। তোমার পেপার গোল্ড আমি কেমন করে ডাকাতি করি এবার তুমি দেখো। ওটা কি করছে তানিয়া বৌদি? কি করছো তুমি? এটা ছবি তুলছো কেন? নকল করবো বল। কি নকল করবে মানে? আর বলো না গো, আমার ছেলের হাতের লেখাটা না খুব খারাপ, মানে খুবই খারাপ। মনে হয়েছে এই আরশোলাকে রঙের চুড়ি দিয়ে ছেড়ে দিলে যেমন হয় ঠিক তেমন। তার জন্যই না, মানে আমার বাবা আমাকে বলেছে যে যখনই দেখবি যে কারুর হাতের লেখা মুক্তোর মতো সুন্দর, তখনই ছবি তুলে রাখবি, আর সেই ছবিটা দেখে টিনটিনকে হাতের লেখা প্র্যাকটিস করাবি। বলো না, বলো। ও এই ব্যাপার। আমারও না ঠিক একই অবস্থা। আমার মাও না আমাকে এরকমই বলতো। মানে তোমার হাতের লেখা খারাপ? খুব খারাপ। তাহলে এটা কার হাতের লেখা? শুনুন না, আমার একটা কাজ করে দিন না। এগুলো কি? এই 2 আঙ্গুল কাগজে আমি মায়ের নামে গোল্ড বন্ড লিখে দেবো? হ্যাঁ, আরে না, সেটা তো আমি বড় কাগজে নিজেই লিখে নিতে পারবো। আপনি ওই চোর 400, ডাকাত 600, পুলিশ 900 আর বাবু 1200, এটা একটু লিখে দিন না। সেটাই এখন লোক জোগাড় করে চোর পুলিশ ডাকাত খেলার সময়। অদ্ভুত। আরে হ্যাঁ, ওটা এখন ভীষণ দরকার। কাকিমার মাথাটা এমনিতে এখন খুব গরম, একটু পরে কাকিমার কাছে যাব, তার আগে একটু না খেলে না মাথাটা একদম ভো ভো করবে। আপনি তাড়াতাড়ি লিখে দিন না। কি হলো, লিখে দিন না। দাঁড়া, দিন। আচ্ছা, আপনি নিজে লিখছেন না কেন? সত্যি আপনার ট্যালেন্টে না শতকোটি প্রণাম। নিশ্চয়ই ওই চোরের কোন র আর পুলিশের কোন স, এটা নিয়ে কনফিউশন, তাই না? হ্যাঁ, আগে না, পুলিশের তালিবর্ষ আর চোরের বয় শূন্য র, ঠিক আছে? আর পেপার গোল PAPERGOLD। আমার বানান ভুলের অসুবিধে নেই, আসলে আমার হাতের লেখাটা একটু খারাপ তো, তাই আপনাকে লিখে দিতে বললাম। একটু তাড়াতাড়ি লিখে দিন না। আর যদি আপনার অসুবিধা হয় দিন, আমাকে ফেরত দিয়ে দিন। দিন দিন। বেশি তেজ, থানি লঙ্কা পুরো।
নিন। খেলার বয়সে বিয়ে করে ফেলেছেন, কি আর করবেন, খেলুন। যা স্কিমবাজ। কি? আপনি আবার আমাকে স্কিমবাজ বললেন? বলবো না? আপনি নিজেই নিয়ম বানাচ্ছেন, নিজেই খেলা তৈরি করছেন, নিজেই বারবার বাবু পাবেন, বারবার জিতবেন। গয়নাও আপনার, গেমও আপনার। সত্যি আপনার কাছে না আমার অনেক কিছু শেখার আছে। এটা তো কাব্যবাবু লিখে দিয়েছেন, তোমরা চেনো না ওনার হাতের লেখা? কি? তুই দাদু ভাইয়ের কাছে হাতের লেখা লিখে নিয়ে এসেছো? হবে না, হবে না, হবে না, এই খেলা হবে না, হবে না এই খেলা। আরে মানে হচ্ছে নাকি আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি চিল্লাচ্ছ কেন? আচ্ছা বাবা, ফালতু খেলা, এসব সময় নষ্ট। প্রথমেই বলেছিলাম আমি এসব খেলা খেলতে না, আমি খেলবো না, আমি এর মধ্যে নেই। নিকুচি করেছে, আমি অ্যাড করব, দেখবো কে জিতেছে। নিকুচি করেছে, নিকুচি করেছে, এই খেলা এই না, খেলা নিকুচি করেছে, খেলবো না। অন্য কারো হাতের লেখা নিকাললে আমি নকল করবো কি করে? খেলবো না এই খেলা। আশ্চর্য, কাব্যবাবু লিখেছে বলে হঠাৎ রেগেই বা গেলেন কেন ওরা দুজন?